হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতি থেকে 5টি অসাধারণ ট্রিক্স শেখার চেষ্টা করব। সবগুলো ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে এবং ক্রয় মূল্য বের করার ক্ষেত্রেও যে ট্রিক্সগুলো হয়ে থাকে বা খুব সহজে আমরা কিভাবে ক্রয় মূল্য বের করব, সেই ধরনের 5 ধরনের অঙ্ক আমরা কিন্তু আজকে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম ব্যাপার এরকম বলেছে যে একজন পাইকারি বিক্রেতা 40% লোকসানে একটি ওয়াটার পিউরিফায়ার বিক্রি করেছেন। যদি বিক্রয় মূল্য 125 টাকা বৃদ্ধি করা হয় তাহলে 10% লাভ পাবেন। পিউরিফায়ারের দাম কত? প্রথম ব্যাপার হচ্ছে, প্রথমে লোকসানে বিক্রি করেছিল, পরে লাভ হচ্ছে। কেন? কারণ 125 টাকা বেশিতে বিক্রি করছি। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে টাকাটা বেশিতে বিক্রি হচ্ছে 125, তার সঙ্গে সবসময় 100 গুণ করতে হয়। আর নিচে কি হবে বন্ধুরা, মনে রেখো, যদি একটাতে লোকসান আর একটাতে লাভ হয় তো পার্থক্যটা বেড়ে যায়, তাই নিচে যোগ হয়ে যাবে পার্সেন্টেজ দুটি। এইটুকু করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। একটা জিনিস মনে রাখার বন্ধুরা, ধরো এইটা কেনা দাম, লোকসানে বিক্রি করছে মানে কমে, আর লাভে বিক্রি করছে মানে বেশিতে, তো এই দুটির মধ্যে পার্থক্যটা বেশি হয়ে যায়। এই জিনিসটা ধ্যান রেখো বাস। তাহলে ওপরে কি পাবো আমরা? 125 ইন্টু 100, আর নিচে হচ্ছে 50। 50 সঙ্গে 100 কাটলে 2, 125কে 2 দিয়ে কাটলে 250। এটাই হচ্ছে সিম্পল অ্যান্সার। অ্যান্সার হবে 250, অপশন এ হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ। চলো এই ধরনের আরেকটি অঙ্ক। একটি আইটেম 12% ক্ষতিতে বিক্রি হয়েছিল, যদি এটি আরও 49 টাকা বেশি বিক্রি হয় তাহলে 2% লাভ হবে। তো আইটেমটির দাম কত? তো কত বেশি টাকায় বা পার্থক্য কত? 49 টাকা। তো 49-এর সঙ্গে সবসময় গুণ করতে হয় 100, আর একটা ক্ষতি একটা লাভ বলেছে মানে পার্থক্য বেড়ে যাবে। তো 12 আর 2 যোগ হয়ে যাবে, তাহলে হবে উপরে 49 ইন্টু 100 ডিভাইডেড বাই 14। দেখো 7 দিয়ে কাটলে 2, এটা 7 দিয়ে কাটলে 7 পাবো। 2 এর সঙ্গে এটা কাটলে 50, 50 7 মানে 350। এটাই হচ্ছে সঠিক উত্তর, 350 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো এই ধরনের অঙ্ক আজকের পর থেকে। হ্যাঁ, একটা জিনিস মনে রেখো, যদি দুটি লাভ বলতো তাহলে নিচে মাইনাস হতো। যেমন আমি বলি, দুটিই যদি লাভ বলে তাহলে মাইনাস হয়, বা দুটিই যদি ক্ষতি বলে তাহলেও মাইনাস। ঠিক আছে, দুটি লাভ বললেও মাইনাস, দুটি ক্ষতি বললেও নিচে মাইনাস। কিন্তু একটা লাভ আর একটা যদি ক্ষতি বলে তাহলে প্লাস হয়ে যায়। এখানে যেমন একটা ক্ষতি একটা লাভ বলেছে, তাই নিচে প্লাস হলো। যদি দুটি লাভ বলতো তাহলে নিচে মাইনাস, দুটি ক্ষতি বললে নিচে মাইনাস। ওকে, চলো নেক্সট। এবারে ভালো করে বোঝো। বলেছে একজন দোকানদার একটি নতুন আইটেমের দাম 1280 টাকা হিসেবে চিহ্নিত করেছেন। 10% ছাড় দেওয়ার পরেও যদি তিনি 120% লাভ পান তবে আইটেমটির মূল্য নির্ধারণ করুন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে, এই টাকায় লিখে রেখেছেন 1280, আর আমাকে দামটা বের করতে হবে, আসল দামটা। আসল দাম তো কম, তাই না? এবার কি হবে, যখন 10% ছাড় দিচ্ছ, 10% ছাড় দিলে হয় 90, তাহলে 100 ছিল হয়ে গেল 90। এইটা একটা। আর 12% লাভ, 20% লাভ, 20% লাভ মানে 120% হয়ে যায়, তাহলে 100 ছিল 120 হয়ে গেল। এই দুটি জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এবার আমরা লিখবো কি? আমরা লিখবো 1280, যে টাকাটা লিখে রেখেছে। বলো, এই যে 90% দাম ছাড় দিয়েছে, 10% মানে 90%-এ বিক্রি করেছে, তো কোনটা উপরে যাবে? 90%। তো 90 ডিভাইডেড বাই 100, এই টাকাতে বিক্রি করেছে, কিন্তু এটাতে লাভ রয়েছে, তাহলে আসল যে দামটা সেটা কম, তাই এই দুটির মধ্যে কমটা উপরে যাবে, মানে 100 উপরে যাবে, আর নিচে হচ্ছে 120। এবার বলি ট্রিক্স আমরা কি ব্যবহার করব। ট্রিক্স ব্যবহার করবো বন্ধুরা, এটা বের করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দুটি 100 কেটে দাও, ঠিক আছে? তারপরে তুমি কাটতে পারছো শূন্যর সঙ্গে। আচ্ছা, এটা 30 দিয়ে কাটলে 3, এটা 30 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 4 3 12, 2 320, 320 এটা গুণ করলে 960। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার ট্রিক্স শেখো। ট্রিক্স আমরা কি করে করব, যদি ছাড় দেওয়ার পরেও লাভ বলে, ছাড় দেওয়ার পরেও লাভ বলে, তো যে টাকাটা লেখা আছে সেটা লিখব, ইনটু গুণ করব কি বন্ধুরা, এই যে 10% ছাড় মানে 90, আর 20% লাভ মানে 120। কোনটা উপরে যাবে? অবশ্যই 90, যেটা ছাড় দিয়েছো সেটা উপরে যাবে, আর 120 এটা নিচে আসবে। কেন? কারণ যে আইটেমের আসল দাম সেটা কম, তাই এই দুটির মধ্যে কমটা উপরে যাবে। বাস, এবার কাটাকাটি করো, তুমি অ্যান্সার পাবে। এটা 30 দিয়ে কাটলে 3, এটা 30 দিয়ে কাটলে 4, 4-এর সঙ্গে এটা কাটলে 4 3 12, 4 2 8, 0 320 আর 3 গুণ করলে 960। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি ট্রিক্স শিখে নিয়েছো, খুব ইম্পর্টেন্ট এবং মজার ট্রিক্স এটা। ছাড় দেওয়ার পরেও লাভ বললে এইভাবে করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি 480 টাকায় দুটি ঘড়ি কিনেন, একটিতে 15% লোকসান, অন্যতে 19% লাভে বিক্রি করেন। এরপর তিনি জানতে পারেন দুটি একই দামে বিক্রি করেছেন, ঘড়িটির মূল্য কত?
এই অঙ্ক কিন্তু ক্লার্কশিপে দেখেছিলাম এসছে, এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। দেখো বিক্রি করার বিক্রয় মূল্যটা সমান, ক্রয় মূল্য সমান নয়, দুটি একই দামে বিক্রি হয়েছে তা নয়, একই দাম, আমাকে দামটা তো বের করতে হবে। আমাকে বলেছে যে বিক্রি করার একটা লাভে বিক্রি করছি আর একটা লোকসানে বিক্রি করার পরে দুটির বিক্রয় মূল্য সমান। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা লোকসান বলেছে, আচ্ছা দুটি এইরকম লিখবে A/B। তো 15% লোকসান মানে 85% হয়ে গেল, 100 থেকে 15 কমে যাবে, এটা দ্বিতীয়তে লিখবে। দ্বিতীয়তে এটা মনে রেখো, প্রথমটা যেটা লোকসান হয়েছে সেটা দ্বিতীয়তে লিখবো, আর দ্বিতীয় 19% লাভ, তো 100 থেকে 19% বাড়িয়ে দাও, সেটা কিন্তু প্রথমে লিখবো। এইভাবে করতে হবে, একটি আরেকটির ঘাড়ে বসাতে হয়, ঠিক আছে? উল্টে যায়, অ্যাকচুয়ালি উল্টে যায়। 15% লোকসান মানে হয়ে গেল 85%, সেটা দ্বিতীয়তে দেবো, আর দ্বিতীয়টা 19% লাভ মানে 119% সেটা প্রথমে দেবো, ঠিক আছে? এটা 17 দিয়ে কাটলে আমরা 7 পাবো, এটা 17 দিয়ে কাটলে 5, এই হবে তাদের দামের অনুপাত। এবার দুটি বের করতে হবে, তো প্রথমটা মোট 12 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 480-র মধ্যে কত, এটা একটা পাবো। আর দ্বিতীয়টা 5 ভাগ, 12 ভাগের মধ্যে 5 ভাগ, তাহলে 480-র মধ্যে কত, বাস দ্বিতীয়টা পেয়ে যাবো। 12 4 48, তার মানে 4 7 28, 280 টাকা হচ্ছে প্রথমটার দাম, 280 টাকা দুটিতে আছে, ওকে। এটা বের করে না, 12 4 48, তো 5 4 20 মানে 200 টাকা, তাহলে একটা 280 আর একটা 200, অপশন এ হবে সঠিক উত্তর। ট্রিক্স বোঝার চেষ্টা করো, এই ধরনের অঙ্ক এইভাবে করতে হয়। হ্যাঁ, এগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এগুলো নোট ডাউন করে নেবে, ইজিলি তোমরা করতে পারবে। চলো নেক্সট, একই ধরনের কোশ্চেন আর একটা নিয়েছি। দেখো বলেছে কি না, 900 টাকায় দুটি ব্যাগ বিক্রি কিনলেন, এরপর একটা 25% লাভে অন্যটি 25% লোকসানে বিক্রি করলেন, উভয় ব্যাগের বিক্রয় মূল্য একই হয়, তবে ক্রয় মূল্য কত? দেখো দুটি আইটেম এ আর বি, প্রথমটা কি হয়েছে লাভ, 25 লাভ মানে 125, এটা দ্বিতীয়তে দেবো, আর দ্বিতীয়টা 25 লোকসান, তো 100 থেকে 25 বিয়োগ করে দাও 75, এটা প্রথমে দেব। বাস এবার আমরা অনুপাত বের করে নেব, 25 দিয়ে কাটলে 3, এটা 25 দিয়ে কাটলে 5, এই হচ্ছে অনুপাত। 8 ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে 3 ভাগ, 8 ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে 3 ভাগ, টোটাল কিন্তু 8 ভাগ, হ্যাঁ 3 ভাগ আর 5 ভাগ, 8 ভাগের মধ্যে প্রথমটা 3 ভাগ, তাহলে 900 টাকার মধ্যে কত? কাটাকাটি করতে হবে, চলো কাটাকাটি করি, একটু দশমিক আসবে মনে হচ্ছে। 8 একে 8 থাকছে 1, 1 তাহলে 1 থাকলে 10, 8 একে 8 থাকে 2, 8 2 16 থাকে 4 40, তাহলে 8 5 40, ওকে। তাহলে 300 300 আর 336 337, এটা হবে আমাদের প্রথম আইটেমের দাম। দেখো কোথায় আছে, 337 একটাতে আছে অপশন ডিতে, এটাই আমাদের অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। কিংবা তুমি 5 ভাগও বের করতে পারো, ঠিক আছে? 8 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে দ্বিতীয়টা, তাহলে 900-র মধ্যে কত? দেখো এটার সঙ্গে এটা কাটলে তো 112.5 আসছিল, তো 500 আর 12 5 60, 560 আর আড়াই 560 আর আড়াই হবে 562.5, এটা হবে দ্বিতীয় আইটেম। দেখো এটা দেওয়া আছে, ঠিক? ট্রিক শিখে নিলে, আসল জিনিস হচ্ছে এইটা, একটা আর একটার ঘাড়ে দেওয়া। নেক্সট, অমিত 6% লাভে এত টাকায় একটি জুতা বিক্রি করেছিলেন, জুতার দাম কত ছিল? দেখো 17% লাভে বিক্রি করেছে, 17% লাভে বিক্রি করেছে মানে 117%-এ বিক্রি করেছে। তো যত টাকায় বিক্রি করেছে সেটাই তো 117%। তো এই 2223-কে সরি 2000, হ্যাঁ 2223-কে 117 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ করলেই আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব, ঠিক আছে? তো বিক্রয় মূল্যের সঙ্গে 100 গুণ, আর নিচে যত পার্সেন্ট লাভ বলেছে 100 প্লাস তত পার্সেন্ট, ওকে। এরকম হয় বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট, এটা করলেই আমরা অ্যান্সার পাই। চলো কাটাকাটি করবো, এটার সঙ্গে এটা কাটলে 9, তাহলে 9 1 19 পাবো, তার মানে এখানে হবে 1900, অ্যান্সার হবে 1900, অপশন ডি হবে উত্তর। এটা আমার জানা ছিল, ঠিক আছে? একটু কাটাকাটি মুশকিল, 19 দিয়ে কাটলে এটা হবে 1900 টাকা, তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, যদি একটি আইটেম 13% ক্ষতিতে আর অপর 14% লাভে বিক্রি হয়, তাহলে উভয় মূল্যের পার্থক্য 162 টাকা হয়, তাহলে আইটেমের দাম কত? দেখো ব্যাপার হচ্ছে কি, একটা 13% ক্ষতিতে বিক্রি করছে আর একটা 14% লাভ, মানে এখান থেকে এটা যদি 0 হয় মানে 100% ধরে নিই আমরা, বা 0 ধরে নিই, তাহলে এই দিকটা হচ্ছে 13%, এই দিকটা 14%, মোট পার্থক্য হচ্ছে 27%-এর, তাই না? তো এই ধরনের অঙ্ক আমরা ফার্স্ট টাইপে শিখলাম, যেটা পার্থক্য বলা আছে দুটি টাকার মধ্যে, তার সঙ্গে 100 গুণ, আর একটা ক্ষতি একটা লাভ বলেছে, তো যোগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 27, বাস এইটুকু করলে আমরা অ্যান্সার পাই। 9 দিয়ে কাটলে 3, এটা 9 1 কে 9 72, 9 8 72, 3 দিয়ে এটা কাটলে 6, তার মানে 600 টাকা,
আইটেমটির দাম হবে 600 টাকা, অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাবো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে যাবো তার আগে বলি, তোমরা যদি WPKPর জন্য প্রিপারেশন নিচ্ছ তো 100% প্রিপারেশন আমার কাছে পেয়ে যাবে মাত্র 300 টাকা দিয়ে। তুমি 100% প্রিপারেশন পেয়ে যাবে, A to Z চ্যাপ্টার ধরে ধরে ক্লাস। আর প্রত্যেকটি চ্যাপ্টার এমনভাবে আমি সাজিয়েছি যাতে করে আর কোনো টাইপ তোমাদের শেখার দরকার হবে না। তুমি ডিটেলস এবং শর্টকাট শিখে নিতে পারবে। ক্লার্কশিপে প্রচুর কমন এসেছিল টাইপ, তুমি এখানেও WP-তেও প্রচুর কমন পাবে টাইপ। এছাড়া তুমি যদি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তো চ্যাপ্টার ধরে ধরে রেলওয়ে রিলেটেড ম্যাথ আমি করাচ্ছি। এটা একটু আলাদা, কারণ রেলওয়ে তো এর ম্যাথও একটু আলাদা ধরনের হয়। তো তোমরা যদি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে ক্লাসে যোগ দিতে পারো। তুমি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, এই সমস্ত কিছুই পেয়ে যাবে। আর যারা সুবীর দাসের বইয়ের পুরো সমাধান করতে চাও আমার সঙ্গে শর্টকাটে, তাহলে করতে পারো। সুবীর দাসের বইটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, যদি তোমরা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ তো এটা তো খুবই দরকার। তো এই অঙ্কের এই বইয়ে যদি তুমি সমাধান পুরোটা পেতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তো আমার সঙ্গে যোগ দিতে পারো। ক্লাস কিন্তু শুরু হয়েছে। চলো হোমওয়ার্কে আসি। বলেছে 13% ক্ষতিতে এবং 15% লাভের মধ্যে পার্থক্য 63, বলতে হবে ক্রয় মূল্য কত। সিম্পল, পার্থক্য ইন্টু 100, নিচে কি হবে, যোগ হবে না বিয়োগ হবে সেটা তোমরা নির্ধারণ করো আর লিখো এতে কমেন্ট বক্সে হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। আশা করছি তোমরা আমাকে কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।